এত কম মশলায় আর সেই সাথে এত কম সময়ে দারুণ মজার বিরিয়ানি রান্না করা যায়, এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি মাত্র 15 মিনিটে আর কম মশলায় কিভাবে সহজ করে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে 1 ফুট কাপের মতো তেল দিলাম আর 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে একটু লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাও একটু তেলে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের মুরগি, রেগুলার কাট করে কেটে নেওয়া, আর হচ্ছে 2টা বড় সাইজের আলুটাও কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরানি মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে মাংস কষিয়ে নেব। কষানোর মাঝে আবারও মাংস নেড়ে দিচ্ছি, তা না হলে পাতিলের নিচে মশলা পুড়ে যেতে পারে। আর যদি মাংস থেকে এক্সট্রা পানি বা তেল বের না হয় তাহলে কষানোর জন্য সামান্য পরিমাণের পানি ব্যবহার করতে পারেন। আমি হাফ কাপ গরম পানি দিচ্ছি। পানি দিয়ে মাংস 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি 7টা কাঁচামরিচ। ঝাল যার যার পছন্দ মতো দিলেই হবে। আপনি যদি বিরিয়ানিতে ঝাল পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কাঁচামরিচ আরও কয়েকটা বাড়িয়ে দিতে পারেন। কষাতে কষাতে মাংস আর আলু 50% সিদ্ধ করে নেব। মাংস আলু কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে দিব 2 কাপ চিনি গুঁড়া চাউল। পরিমাণ মতো পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এখন মাংসর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় মাংস আর চাউল তেলে ভেজে নেব। চাল ভাজার পর এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব। চাউল যেহেতু 2 কাপ তাই পানি দিব 3 কাপের মতো। এর আগেও মাংস কষাতে 1 কাপ পানি ব্যবহার করেছি। আর এভাবে করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করছি যাতে করে ঝোলটা ফুটে ওঠে। তো গরম পানিটা দেওয়ার পর 2 মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে চুলার হিট একেবারে বাড়িয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঝোলটা ঠিক এরকম করে ফুটে উঠেছে। এবার চাউল খুব ভালো করে নেড়েচেড়ে দিব। একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচের চালগুলি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে হচ্ছে চুলার হিট একেবারেই কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমের উপরে 5 মিনিট সময়ের জন্য রেখে দেব। চুলার হিট সরাসরি পাতিলে না লাগার জন্য আমি একটি লোহার তাওয়া ব্যবহার করছি। এতে পাতিলের নিচের চাউল লাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি হাফ চামচ কেওড়া জল। কেওড়া জল হচ্ছে অপশনাল, যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিবেন অথবা স্কিপ করতে পারেন। সামান্য একটু কেওড়া জল ব্যবহার করলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো লাগবে। চাউলটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমার চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আমার কাছে মনে হয় এর চাইতে সহজ আর এত কম মশলায় বিরিয়ানি রান্না করা যায় না। তবে এই বিরিয়ানি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আপনারা যারা ব্যাচেলর এবং প্রবাসী ভাই আছেন তাদের জন্য খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার রেসিপি আপনারাও ট্রাই করবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে পেজে ফলো করে রাখবেন আর সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।
আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।